আত্মগোপনে বা পলাতক আছেন। দল একটা বিপর্যস্ত অবস্থা। রাজনীতিকদের কেউ বলছেন যে তারা মনে করছেন যে এখন মানে রাজনীতির ইতিহাসে এই ধরনের ঘটনা তারা আগে দেখেননি। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা তিনি বলছেন যে তিনি ৬৩ বছর ধরে রাজনীতিতে আছেন। কিন্তু একটা দলের অনেক সমর্থন আছে, কিন্তু সেই দলটা সক্রিয় হতে পারছে না। সেই দলটার পতনের মুখে পড়ছে, পতন হয়েছে। এখন মানে পুরো দলটা কার্যক্রমে নিষিদ্ধ করা হলো। ফলে একটা ভিন্ন ধরনের পরিস্থিতি। মানে সমর্থন থাকা সত্ত্বেও একটা অংশকে বাদ দিয়ে এখন বাংলাদেশের রাজনীতি এগোচ্ছে। সেটাকেই ভিন্ন পরিস্থিতি বা নতুন একটা পরিস্থিতি হিসেবে বলছেন রাজনীতিকদের কেউ। আমরা দেখছি যেটা নিয়ে প্রশ্ন যখন আসছে তখন নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার প্রশ্ন আমরা রাজনীতিকদের কেউ বলছেন কিংবা বিশ্লেষকদের কেউ বলছেন। তো আপনার কি মনে হয় যে নির্বাচন নিয়ে প্রশ্ন এই যে অনিশ্চয়তার যে প্রশ্নগুলো সেগুলো কেন সামনে আসছে? যেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বিএনপি নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে এবং বিএনপির সাথে যে মিত্র সংগঠনগুলো ছিল বা মিত্র দলগুলো ছিল তাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে তাদের মধ্যে নির্বাচন এবং মানে নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা বা সন্দেহটা বেড়েছে। তারা মনে করছে রাজনীতিকদের হাতে আছে কিনা বা সরকারের মধ্যে কতগুলো পক্ষ কাজ করছে, রাজনীতিকদের হাত থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে কিনা, এই প্রশ্নগুলো তাদের মধ্যে আলোচনা হচ্ছে। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমদ তিনিও আমাকে বলছিলেন যে তার কথা মনে হচ্ছে যে এক ধরনের বিরাজনীতিকরণ হচ্ছে কিনা, ফলে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো কতদূর কি হবে একটা অনিশ্চয়তা থাকছে। আমি কমিউনিস্ট পার্টি বামপন্থী একটি দল তাদের সাথে কথা বলছি, তারাও একই কথা বলছেন যে নির্বাচন এবং নির্বাচনের সময় এটা সরকারের দিক থেকে এখন সুনির্দিষ্ট ঘোষণা করা হচ্ছে না, ফলে অনিশ্চয়তাটা বেড়েছে। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে রাজনীতি যেদিকে ঘুরছে তাদের কাছে সন্দেহটা আরো বাড়ছে যে সরকার সময়টা আরো বাড়াতে চায় কিনা, আরো বেশি সময় নিতে চায় কিনা। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচনের কথা, কিন্তু বিএনপি নেতারাই বলছেন যে এইটা একটা তারা মুখে বলছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ, সুনির্দিষ্ট কোনো তারিখ, সুনির্দিষ্ট কোনো সময় ঘোষণা করা হয়নি। ফলে এখন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পদক্ষেপগুলো যেভাবে হয়েছে সে কারণেই সন্দেহটা আরো বেশি দানা বেড়েছে। যদিও সরকারের একজন উপদেষ্টার সাথে কথা বলছেন, তিনি যেটা বলছেন তারা এখনো মনে করেন, উপদেষ্টারা এখনো মনে করেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার চিন্তা তাদের আছে, সেই অবস্থানে সরকার আছে। কিন্তু সেটার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা কতটুকু নেওয়া হচ্ছে সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। যদিও জামায়াত ইসলামী এবং এনসিপি তারা ভিন্ন অবস্থান থেকে কথা বলছেন, যেটা বলছে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, সেই অবস্থানেই তারা আছে। আর জামায়াত ইসলামী বলছে যে সরকার তাদের কথা অনুযায়ী নির্বাচনে যাবে, সেটা তারা বিশ্বাস করে। কার্যত এই ধরনের একটি সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে এটা কি কোনো সংকট বাড়লো কিনা? এটা আওয়ামী লীগের জন্য সংকটটা বেড়েছে। কারণটা হচ্ছে যে মানে পতনের পর থেকে আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, বিচ্ছিন্ন, মানে নিষ্ক্রিয়, পলাতক বা বিভিন্ন অবস্থায় রয়েছে, বিপর্যস্ত দলটি বলা যায় মানে এককভাবে। যখন দলটির কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল, এখন যেটা দাঁড়িয়েছে দলটির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন, সেটা রাজনীতি বিশ্লেষকরা বলছেন। তারা মনে করছেন যে দলটি এই যে 9 মাস ধরে 9 মাস আগে তাদের কথা হয়েছে, 9 মাসেও দেশের ভিতরে তাদের মুখপাত্র হিসেবে বা দলকে সংগঠিত করার জন্য তারা একটা বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেনি। তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ বড় অংশ তারা